বিয়ের মাত্র 2 বছরের মধ্যে এক গৃহবধূ রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গৃহবধূ পরিবারেরা এটা খুনের অভিযোগ বলে অভিহিত করেন। অন্যদিকে শ্বশুরবাড়ি দাবি ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধূর মৃত্যুর খবর চাওয়ার হতেই তার শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় এবং নিমচা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করে। এই ঘটনাটি রানীগঞ্জ ব্লকের নিমচা পুলিশ ফাঁড়ি অন্তর্গত আমকোলা গ্রামের। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী থানা অন্তর্গত গৌরাণ্ডীর নিকট নারায়ণপুর গ্রামের বাসিন্দা 22 বছর বয়সী পাপিয়া গোপের সাথে 2023 সালে পার্থ গোপের বিয়ে হয়। পার্থ গোপ পেশায় একজন চালক এবং তিনি নিজেই মারুতি ভ্যান চালাতেন। বারাবণীর নারায়ণপুর গ্রামের বাসিন্দা লক্ষণ গোপ তথা ওই গৃহবধূর মা বাবা অভিযোগ করেন যে বিয়ের পর থেকে পাপিয়াকে পণের জন্য মানসিক এবং শারীরিক নির্যাতন করা হতো এবং টাকা আনার জন্য চাপও দেওয়া হতো শ্বশুরবাড়ির তরফে। তার শ্বশুরবাড়ির লোকেরা পাপিয়াকে মানসিক নির্যাতন করত। রবিবার সকালে অন্যান্য দিনের মতো পাপিয়ার সাথে কথা বলা হয় এবং দুপুরে হঠাৎ খবর পায় যে তার মেয়ে অসুস্থ অবস্থায় এবং তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে পৌঁছানোর পর তাদের নিমচা পুলিশ ফাঁড়িতে ডাকা হয়। পরিবারের আরও অভিযোগ যে পাপিয়াকে মারধর করা হয়েছে এবং তারপর তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমার ভাগ্নি, ঠিক আছে, আমার ভাগ্নি বিয়ে হয়েছিল রানীগঞ্জ আমসোলা গ্রামে, ঠিক আছে। আর সকালে ও 8টা নাগাদ 8টা থেকে 10টার মধ্যে আমার দিদির সঙ্গে কথা হয়েছে, সব কিছু নর্মাল হয়েছে, ঠিক আছে। নর্মাল হওয়ার পরে এমনি আমার বাড়িতে কোনো খবর ইয়ে দেয়। আবার আমাদেরকে মোটামুটি ওই 1:30টা নাগাদ ফোন করছে যে তোমরা এসো, ঠিক আছে। কোথায় আসো বলছে হসপিটাল। আমরা হসপিটাল যাচ্ছি, কিন্তু তার আগে পুলিশ এখানে এনে পদের লাশ ভরে দিয়েছে, ঠিক আছে। এরা অলরেডি টার্গেট করে মার্ডার করেছে। আমাদের বাড়ি হচ্ছে বগমাদি গ্রাম আর মেয়ের বাড়ি হচ্ছে নারায়ণপুর, মেয়ের মামা। এটা পুলিশ পুরো সেটিং আছে। পুলিশ কেন আমাদেরকে না জানিয়ে কেন লাশ উঠিয়েছে এটা আমি জানতে চাই। মেয়ের নাম পাপিয়া গোপ, নাম পার্থ গোপ, বড় হচ্ছে আমকোলা রানীগঞ্জ। খবর কোনো পাইনি, ঠিক আছে। আমাদের খবর এখান থেকে মানে লাশ উঠার পর আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে তোমরা আসো, ঠিক আছে। আমরা আসো, আমাদেরকে আমার ভাগনা ফোন করলো যে মামা আমরা কোনো কিছু জানি, তুমি একটু চলো। আমি খাবার খাতে বসছি, তো আমি না তুমি খাবার খাবার চলো। আমরা আসছি, বাইক নিয়ে বৃষ্টি পড়ছে। প্রথম বলছে তোমরা এসো আমকোলা, ঠিক আছে। আমকোলা এসো, কি হয়েছে না কিছু না, এসো এসো। আর কিছু আস্তে আস্তে বলছে আমরা যখন কালীপাড়ে আসছি তখন ফোন করছে বলছি তোমার ইয়ে আসো আসানসোলে হসপিটাল ভিজে বেঁচে গেলাম। ফের পুলিশ পৌঁছে না তোমার এখানে আসো আমাদের কোনো। আবার এখানে এই বিশ্বনাথ মাহাতো বলে স্যার আছে, আমাদের ছেলে পাই করে দিচ্ছে, তোমরা বেরিয়ে যাও। অন্যদিকে ওই গৃহবধূ পরিবারের দাবি করেন যে রবিবার সকাল 10টা নাগাদ রান্না তৈরি করা নিয়ে তুচ্ছ বিষয়ে ঝামেলা হয়, যার ফলে পাপিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। রানীগঞ্জ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।